রেকর্ডের পর রেকর্ড 261 তাড়া করে জিতল পাঞ্জাব। অবিশ্বাস্য। অবশ্য এবার আইপিএলে যা হচ্ছে তাতে কোনো কিছুই হয়তো আর অবিশ্বাস্য নয়। রান উৎসবে আইপিএলে আজ ইডেন গার্ডেনে কলকাতা নাইট রাইডার্সের তোলা 261 রান তাড়া করে জিতল পাঞ্জাব কিংস, যা টি-20 ক্রিকেটের রান তাড়ার বিশ্ব রেকর্ড। পাঞ্জাব কিংস এই রান তাড়া করেছে আবার 8 উইকেট আর 8 বল হাতে রেখে। এর আগে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড ছিল 2023 সালে ওয়েস্ট ইন্ডিজের 258 রান তাড়া করে দক্ষিণ আফ্রিকার। টি-20 ইতিহাসে এক ম্যাচের সবচেয়ে বেশি ছক্কা হয়েছে আজ। সব মিলে এই ম্যাচে ছক্কা হয়েছে 42টি, আগের সর্বোচ্চ ছিল 38টি, সেটিও হয়েছিল এবার আইপিএলে গত 27শে মার্চ সানরাইজার্স হায়দ্রাবাদ ও মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচে। আজ দুই দল মিলে রান তুলেছে 523। আইপিএল ইতিহাসে প্রথমবার দুই দলের 4 ওপেনার 50 রান ইনিংস খেলেছেন। সুনীল নারিন ও সোল ফিল্ড। কলকাতা নাইট রাইডার্সের দুই ওপেনার এবার আইপিএলে প্রায় প্রতি ম্যাচে ঝড় তুলছেন। আজ পাঞ্জাব কিংসের বিপক্ষে তার ধারাবাহিকতা, দুজন গড়ে 63 বলে 138 রানের জুটি। পাঞ্জাবের দুই ওপেনারও আজ জ্বলে উঠেছিল। কলকাতা ওপেনার 138 রানের জুটির জবাবে পাঞ্জাবের দুই ওপেনার প্রভাস ইমরান ও জনি বেয়ারস্টো মিলে গড়েছেন 36 বলে 93 রানের জুটি। এমন জুটিতে 261 রানের জবাব যেভাবে দেওয়ার দরকার ছিল সেভাবেই দিয়েছে পাঞ্জাব। দুই ওপেনার মিলে পাওয়ার প্লেতে তোলেন 93 রান, যা আইপিএল পাঞ্জাবের সর্বোচ্চ। 20 বলে 54 রানের ইনিংস খেলে রান আউট হন প্রভাস ইমরান। এই ওপেনার 50 করেন মাত্র 18 বলে। প্রভাস ইমরান 54 রানে ফিরে গেলে বেয়ারস্টো করেন সেঞ্চুরি। কিছুদিন ধরে ছন্দে না থাকা এই ইংলিশ ব্যাটসম্যান মাত্র 45 বলে আইপিএলে দ্বিতীয় সেঞ্চুরি দেখা পান। তার অপরাজিত 48 বলে 108 রানের ইনিংস। আর 4 নম্বরে নেমে শশাঙ্ক সিংহের 28 বলে অপরাজিত 68 রানের ইনিংস জয় পায় পাঞ্জাব। নরায়ণ আজ 4 ওভারে রান দিয়েছেন মাত্র 24। কলকাতার বাকি বোলাররা 14.14 ওভারে খরচ করেছেন 236। ওভার প্রতি রান দিয়েছেন 16.09 করে।